নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বছরের প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি। অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এই 3টে মাস কেমন যেতে চলেছে ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথম কথাই বলবো যে এই বছরের শুরু থেকে আমরা কিন্তু অনেক ট্রাবল ফেস করছি। প্রথম কথাই আমি আপনাদের বলেছিলাম যে এই বছরে কিন্তু প্রচুর অগ্নিকাণ্ড হবে এবং আপনারা সেগুলো দেখতে পেয়েছেন যে পরপর একটার পর একটা বড় অগ্নিকাণ্ড হয়েছে। প্রচুর মানুষ একসাথে মৃত্যু মিছিল হয়েছে, প্লেন ক্র্যাশ হয়ে গেছে, প্রচুর মানুষের মৃত্যু মিছিল আমরা পেয়েছি। পদপিষ্ট হয়ে গেছে দিল্লিতে, সেটা আমরা দেখেছি। পাহেলগাঁওতে জঙ্গি নাশকতা, সেটা আমরা দেখেছি। এবং তার পাশাপাশি আমি বলে গেছিলাম যে প্রচুর জলোচ্ছ্বাস হবে এই বছরে, চারিদিকে জলের মাত্রা কিন্তু বেড়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। এখনো পর্যন্ত যা যা আমার প্রেডিকশন ছিল, সোনার দাম 1 লাখ টাকা পার হয়ে যাবে, সেটাও তাই হয়েছে। রূপোর দাম 1.5 লাখ টাকা ছুঁয়ে যাবে, সেটাও হয়েছে। কাজে আপনারা বুঝতে পারছেন যে ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে বা ভারতবর্ষের ক্ষেত্রে বা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি ফল দিতে পারে। যখন আমেরিকার সাথে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক আপনারা দেখছিলেন, তখন আমি কিন্তু বারবার বলে গেছি যে আমেরিকার সাথে কিন্তু একটা ভারতের এটা কিন্তু একটা দেখানো, এটা কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাবো ডিস্টার্ব, এবং আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। শুধু ভারতবর্ষের সাথে ইউএসএ নয়, আমি বারবার বলে গেছিলাম ইউএসএ থেকে প্রচুর ভারতীয়রা ব্যাক করবে, তারা সেখানে থাকতে পারবে না, এবং ভারতবর্ষ যে যে জায়গায় ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে উঠতে থাকবে। জিপিটির জায়গা থেকে কিন্তু সে ভালো পজিশনে চলে গেছে, আর আমেরিকান কিন্তু আস্তে আস্তে ডাউনফল করবে, ডাউন হতে থাকবে। আপনারা দেখতে থাকুন, আমিও থাকবো, আপনারাও থাকবেন, আমার প্রেডিকশনও থাকবে অবশ্যই আস্তে আস্তে। কিন্তু কারণ ডোনাল্ড ট্রাম্পের যে আপনার হরোস্কোপ রয়েছে, তার সিংহ লগ্ন আছে, এবং লগ্নে এখন কেতু, শনি মহারাজ সপ্তমপতি অষ্টমে চলে গেছে, সপ্তমে রাহু পুরোপুরি লগ্নকে দেখছে, যার ফলে তার কিন্তু আমি বলবো শারীরিক মানসিক দুটো জায়গা থেকেই সে কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছে। উল্টো পাল্টা ডিসিশন, এই যে আমাদের শুল্ক বাড়িয়ে দেওয়া হলো, আবার বলছে কমিয়ে দেব, বিভিন্ন দেশের সাথে তার একটা ডিস্টার্ব হয়ে যাওয়া। ভারতবর্ষ তার বন্ধু ছিল, কিন্তু সেখান থেকেও এখন কিন্তু মোদিজি পুরো একদম তার থেকে কিন্তু 180 ডিগ্রি সরে গেছে। অর্থাৎ এইটা কিন্তু গ্রহচক্রের প্রত্যেকটা মানুষের উত্থান এবং পতন আমাদের কিন্তু হতে হয়। আপনারা অনেকেই কিন্তু এই সময় রাজনৈতিক স্তরে মোদিজির কিন্তু মানে বিরূপ হয়ে মানুষকে কথা বলতে দেখছেন, চারিদিকে একটা তার সম্পর্কে একটা অন্যরকম জিনিস বোঝানো হচ্ছে। এটাও কিন্তু ওনার গ্রহচক্রের জন্য, এবং বর্তমানে ওনার কেতুর সাথে কিন্তু একটা অন্তর্দশা চলছে, এরপরে কিন্তু শুক্রের অন্তর্দশা আসবে। যেহেতু মোদিজির কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, যখনই শুক্রের দশা আসবে, শুক্র দ্বাদশ স্থান হসপিটাল, তার শারীরিক অলরেডি তার এজ হয়ে গেছে, তবু মনের জোর প্রচুর আছে, লড়াকু। অনেকে বলেছিল মোদিজি 75 বছর ক্রস করে গেলে তিনি সন্ন্যাস নিয়ে নেবে। আমি বারবার আপনাদের বলে গেছি তিনি কিন্তু সন্ন্যাস নেবেন না, তিনি কিন্তু রাজনীতির ময়দানেই থাকবে এবং ভারতবর্ষকে একটা ভালো পজিশন তিনি নিয়ে যাবে। তারও মঙ্গলের দশা, ভারতবর্ষেরও মঙ্গলের দশা অলরেডি পড়ে গেছে। আর এই যে লাস্ট 3 মান্থস তার যে ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিতে প্ল্যানেটারি পজিশন, সেই পজিশনে কিন্তু 18ই অক্টোবর থেকে জুপিটার কিন্তু ট্রানজিট হয়ে কর্কটে চলে আসছে, এবং নভেম্বর 11 নভেম্বর আবারও কিন্তু ব্যাক করে সে মিথুনে চলে যাবে। আর শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি স্টারের রেট্রো মোশনে চলে গেছে। এটা কিন্তু অনেক বছর পর পর শনি রেট্রো মোশনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু গিয়ে থাকে, আর যখনই যায় তখনই কিন্তু একটা চেঞ্জ আনার, একটা মানে দারুণভাবে একটা চেঞ্জ আনার কিন্তু সে চেষ্টা করে। অর্থাৎ যে ফোর্সে একটা চলছিল তার থেকে একটা অপোনেন্ট, একটা ফোর্স সে কিন্তু নিজে থেকে তৈরি করে দেয়। কাজেই
আর মঙ্গল কিন্তু এখন রয়েছে তুলার ঘরে, এরপরে মঙ্গল চলে যাবে তার নিজের ঘরে। তিনটে মেন প্ল্যানেটই কিন্তু থাকবে জল রাশিতে। 2025-এ আবারও কিন্তু যুদ্ধ, অপারেশন সিন্দুর 2 আমরা কিন্তু অক্টোবর মাসেই দেখতে পাবো। এবং তার পাশাপাশি এই সময় বিভিন্ন স্টেটের মধ্যে একটা গন্ডগোল আমরা কিন্তু পাবো। বিভিন্ন স্টেটে একটা মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশের ভেতরেই কিন্তু থাকবে, তৈরি হবে। এবং তার পাশাপাশি অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটা ডামাডোল জায়গায় চলে আসবে। এর পাশাপাশি প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ছে। ভারতবর্ষ তো তবুও আমি বলবো, যেহেতু এআই যুগ চলে আসছে, ঠিক আছে, ভারতবর্ষের এই সময় আস্তে আস্তে কিন্তু মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি পিওকে কিন্তু ভারতবর্ষের দিকে চলে আসবে। পাকিস্তানের যে পজিশন, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। তারা যতই বলুক পরমাণু আঘাত করব, এই করব, কিন্তু আলটিমেট গিয়ে কিন্তু এই সময়ের পর থেকে, অক্টোবরের পর থেকে একটা সাংঘাতিক রকম কিন্তু অ্যাগ্রেসিভ, কারণ মোদিজিরও মঙ্গলের দশা, ভারতবর্ষেরও মঙ্গলের দশা। মঙ্গল মানে যুবক, ইয়াং, সেনাপতি, যুদ্ধ, সৈনিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ডিফেন্স সেক্টর খুব এগিয়ে যাবে, খুবই ডিফেন্সের শেয়ার প্রচুর বেড়ে যাবে। গ্রিন মানে যেগুলো ব্যাটারি চালিত সেই ধরনের এনার্জি, গ্রিন এনার্জি যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু অনেক ডেভেলপ করে যাবে এই 3 মাসে। এবং তার পাশাপাশি 2026 যে সময় আসবে, সেই সময়ও কিন্তু একটা অস্থিরতা নিয়ে কিন্তু 2026 কিন্তু আসবে। তবে যেহেতু মানে বিক্রম সম্বত অনুযায়ী, যেটা ম্যান্ডেল অ্যাস্ট্রোলজিতে আমি দেখে থাকি, সেটা কিন্তু এই বছরটা অর্থাৎ মার্চ মাস থেকে 2025 এর মার্চের পর থেকে 2026 এর মার্চ পর্যন্ত, 19শে মার্চ পর্যন্ত রবির মন্ত্রী এবং রবি রাজাও কিন্তু রবি, মন্ত্রীও কিন্তু রবি, যে কারণে রবি যে যে সেক্টরকে দেখে, অর্থাৎ আমরা সোনাকে কিন্তু প্রচুর উচ্চ জায়গায় উঠতে দেখছি। এবং 2026-এ কিন্তু বিক্রম সংহিতা কিন্তু আসছে, রাজা হবে কিন্তু বৃহস্পতি আর মন্ত্রী হবে কিন্তু মঙ্গল। অর্থাৎ বৃহস্পতি মানে কিন্তু একটা সৎ চিন্তা, মানুষের কিন্তু আধ্যাত্মিক দিকে অনেক বেশি, অন্যান্য সময় থেকে আপনারা দেখুন আস্তে আস্তে ভারতবর্ষে কিন্তু আধ্যাত্মিকতার জায়গা, কিন্তু মানুষ এখন আরো বেশি আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছে, যেটা কিন্তু আরো বেশি প্রোগ্রেস হবে এই বৃহস্পতির সময় নেক্সট ইয়ার। এবং এডুকেশন সেক্টরে কিছু চেঞ্জ কিন্তু আমরা প্রচুর ভাবে পাবো 2026-এ। লয়ের ক্ষেত্রে কিছু চেঞ্জ আমরা পাবো কিন্তু 2026-এ। কিন্তু 2025-এ এই লাস্ট 3 মান্থস আমাদের যথেষ্ট সতর্কতায় থাকতে হবে। প্রাকৃতিক বড় বিপর্যয় আমরা পাবো। ভারতবর্ষের দক্ষিণ দিকে কোনো বড় দুর্ঘটনা, রেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রচুর মানুষের মৃত্যু মিছিল কিন্তু আমরা দেখতে পাবো। কাজে এই জায়গাগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এবং পলিটিক্সের ক্ষেত্রে বিভিন্ন রকম আপস ডাউন, এবং মোদিজির ক্ষেত্রেও কিছুটা আপস ডাউন আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পাবো। ফেব্রুয়ারি মার্চের পরে ওনার শরীর যদি ভালো থাকে, তাহলে কিন্তু উনি আবারও ফুল ফেজে কিন্তু ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু জায়গা রয়েছে। অর্থাৎ অনেকেই মনে করছে যে 2027-এর আগে উনি রিটায়ার হবেন, কিন্তু সেটা কখনোই আমরা দেখতে পাবো না। কিন্তু এই সময় ওনার একটা শারীরিক, ওই যে দ্বাদশ মানে হসপিটাল যোগ, কোনো অপারেশন হওয়া, কোনোভাবে একটা শারীরিক বিপত্তি, এইগুলো কিন্তু আমাদের একটা কানেকশন আছে। আমরা জানি যে মোদিজির জন্ম বার্থডে হচ্ছে 17ই সেপ্টেম্বর 1950, এবং সকাল 11:25 গুজরাটে তার জন্ম, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আর এই মুহূর্তে বৃশ্চিকের কিন্তু চতুর্থ ভাবে রাহুর অবস্থান, দশমে কিন্তু কেতুর অবস্থান, যে ক্ষেত্রে কিন্তু ওনার ঘরে এবং বাইরে, অর্থাৎ নিজেদের যে জায়গা, বিজেপি গভর্নমেন্টের যে ভেতরকার যে প্রতিনিধিদের সাথে তার একটা মতান্তর কিন্তু এই সময়
হবে, এবং অন্যান্য স্টেটের জায়গা থেকেও কিন্তু তিনি কিছুটা প্রতিরোধ কিন্তু পাবেন, বা অন্যান্য দেশের থেকেও কিন্তু তিনি কিছুটা বিরূপ ব্যবহার কিন্তু পাবেন। একমাত্র রাশিয়ার সাথেই কিন্তু ভারতবর্ষের একটা ভালো কানেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমাদের যে বর্ডার গুলো রয়েছে 3 মাস কিন্তু বর্ডারের জায়গা থেকেও কিছু সংঘাত, নাশকতা, এইগুলো কিন্তু আমরা প্রবলভাবে দেখার একটা জায়গা রয়েছে। যেহেতু কিন্তু রাজ্য রাজনীতি বা দেশের যে রাজনীতির জায়গা, সেই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, অর্থাৎ বৃষ লগ্নের চতুর্থে অর্থাৎ গৃহ জায়গায় কেতু রয়েছে আর দশমে রয়েছে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু আমরা এই ধরনের প্রবলেম প্রচুরভাবে দেখতে পাবো। আর এইগুলো থেকে আমাদের সতর্ক প্রত্যেকটা ভারতবাসীকে থাকতে হবে। তার সাথে কারণ আমরা এখানে হিন্দু মুসলিম বলে কিছু না, এখানে যারাই আমরা ভারতবর্ষে থাকি তারাই কিন্তু আমরা ভারতীয়। ভারত আমাদের দেশ, আমাদের মা। কাজেই সেই জায়গা থেকে প্রত্যেকের ইনফরমেশন, কোনো অচেনা লোক কেউ এসে রয়েছে, সন্দেহভাজন মনে হচ্ছে, আপনি অবশ্যই প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। তার পাশাপাশি কি করবেন না, ভারতবর্ষের উন্নতির জন্য প্রকৃতির যত্ন নেবেন। প্রকৃতির এগেনস্টে আমরা যত চলে যাচ্ছি, প্রকৃতি কিন্তু তত বেশি আমাদের আঘাত করছে। আর এই আঘাত থেকে বাঁচতে গেলে আমাদের প্রকৃতির যত্ন নিতে হবে, আমাদের সোসাইটিকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা গঠন করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বহু জায়গায় বন্যায় কিন্তু ভেসে গেছে, যতটা পারবেন আপনি অর্থের দিক থেকে, মেডিসিনের দিক থেকে, বস্ত্রের দিক থেকে, যেভাবেই হোক আপনি হেল্প করার চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি আমি বলবো এই 3টে মাস খুব লং ট্যুর না করাটাই ভালো। তার পাশাপাশি প্রচুর অর্থ ব্যয় না করা ভালো, কারণ এর আরেকটা কারণ হচ্ছে, আমি যেটুকুনি আমার রিসার্চে পেয়েছি, ব্যাংকিং সেক্টরে কিছু আপনারা দেখবেন ডিস্টার্ব পাবেন। হ্যাকারের মাধ্যম দিয়ে কয়েকটা দিন হয়তো আপনার ব্যাংক হয়তো কোনোভাবে স্তব্ধ হয়ে যেতে পারে, এই ধরনের কানেকশনও কিন্তু আসছে। কাজেই সেখান থেকে আমি বলবো কিছু লিকুইড মানি সাথে কিন্তু রাখবেন, যাতে আপনি সংসার চালাতে পারেন, এমার্জেন্সি খরচা আপনি করতে পারেন। পরে হয়তো দেখা যাবে সবকিছু মিটে যাবে, কিন্তু এই ধরনের ইন্ডিকেশন, যেহেতু চতুর্থ আর দশম কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব, আর যতটা পারবেন নেটে অচেনা মানুষের সাথে বন্ধুত্ব বন্ধ করুন, নেট ব্যাংকিং খুব সতর্কতার সাথে করুন, তাহলে কিন্তু আপনার কষ্টার্জিত পয়সা এই সময় কিন্তু নষ্ট হবে না। এই 3টে মাসে এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন আর বাড়িতে গিয়ে চুরি করছে না, কারণ সোনা থাকে লকারে আর টাকা থাকে এটিএমে, কার্ড থাকে, সেই কারণে কিন্তু আপনাকে অনলাইন ফ্রড হচ্ছে, হোম অ্যারেস্ট করছে বয়স্ক মানুষদের। সেই জায়গাগুলো থেকে এই 3টে মাস আপনাদের কিন্তু সতর্কতায় থাকতে হবে। আমার এই প্রেডিকশনগুলো আগে যেহেতু আমি আশা করি প্রতিটা প্রেডিকশন আমার মিলেছে এখনো পর্যন্ত, আশা করব পশ্চিমবঙ্গের কোনো অ্যাস্ট্রোলজার এইভাবে আপনাদের প্রেডিকশন আগে থেকে দিয়ে থাকে না। আমি লাস্ট 3 মান্থসে কি হতে চলেছে আগাম আভাস কিন্তু দিচ্ছি। এর পাশে বলবো সোনার দাম প্রচুর বেড়ে যাবে, প্রায় 1,70,80 হয়ে যাবে, আর রূপো সেরকম ভাবে কিন্তু বাড়তে থাকছে। কাজেই 2026-এর আগেই যতটা পারবেন সঞ্চয় করতে শিখুন। আমি যে সময় রূপোর দাম যখন 60-65 টাকা ছিল, সেই সময় থেকে আমার ক্লায়েন্টদের কিনিয়েছি, তারা কিন্তু এখন ডবলের বেশি টাকা পাচ্ছে। কাজেই রূপো, সোনা, তামা আমি আবারও বলছি, কারণ রূপোর দাম হু করে বাড়বে। অন্যান্য দেশে রূপো, চীন, অন্যান্য দেশে রাশিয়া এবং আমাদের ভারতবর্ষ রূপোর ব্যবহার প্রচুর বেড়ে গেছে। আমাদের অ্যাভিয়েশন বা ডিফেন্সের যে সমস্ত আমাদের প্লেনগুলো তৈরি হচ্ছে, তাতে কিন্তু প্যানেলের যে কাজ সেটা রূপোর মাধ্যম দিয়ে হচ্ছে। আমাদের সোলার সিস্টেমের কাজ রূপোর প্যানেলের মাধ্যমে হচ্ছে। কাজে রূপো প্রচুর বৃদ্ধি পাবে। সাধারণ মধ্যবিত্ত লোক সোনা না কিনতে পারলেও
রূপো বা তামা কিনে কিন্তু রেখে দিন, সেটা আপনাদের জীবনের উন্নতির ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে। 2026 চলে আসছে, 3টে মাসের আমার এই ভবিষ্যৎবাণী থাকলো, আপনারা খেয়াল রাখুন, দেখতে থাকুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধব যাতে দেখতে পায়, আমার প্রেডিকশনগুলো জানতে পারে, তারাও যাতে অ্যালার্ট হতে পারে এবং তারাও যাতে কিছু কিনে রাখলে তারা মুনাফা পেতে পারে, তার জন্য কি করবেন? তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব চেনা মানুষের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা। আমার নাম স্বপ্না দাস, আমি ছেলের জন্য এসেছি। ছেলের নাম রুদ্রবেল দাস। আমি সে হরিদুপ, টালিগঞ্জ হরিদুপ থেকে এসেছি, সত্তর ফাসলিং আপনার কাছে। হ্যাঁ, আমি ছেলে পড়াশুনো করে না আর খুব চঞ্চল। আমি এসে আমার অনেক কাজ হয়েছে, ছেলে আগে থেকে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, তোমার যদি কোনো সমস্যা থাকলে তুমি মার কাছে এসো, সমস্যার সমাধান করে দেবেন।